ইসরায়েল বিভিন্ন কৌশল অবলম্বন করে ইরানের সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের নিশানা করে হত্যা করে। যে বিষয়গুলো অ্যানালাইসিস করে পাওয়া যায় সেগুলো হলো বিমান ও ড্রোন হামলা। ইসরায়েল প্রায়শই বিমান হামলা ও ড্রোন ব্যবহার করে ইরানের সামরিক স্থাপনা এবং কমান্ডারদের লক্ষ্যবস্তু করে। এক্ষেত্রে উন্নত প্রযুক্তির ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। সম্প্রতি রিপোর্টে দেখা যায় ইসরায়েল তেহরানের মতো জনবহুল এলাকার ভিতরে অবস্থিত সামরিক সদর দপ্তরে হামলা চালিয়ে ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে। দুর্নিয়ন্ত্রিত আক্রমণ প্ল্যাটফর্ম ও গোপন ডিভাইস। জানা যায় ইসরায়েল ইরানের ভিতরে দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস এবং অস্ত্র ব্যবস্থা স্থাপন করে। এই ডিভাইসগুলো অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যবহৃত হয়। অনেক সময় বিস্ফোরক বোঝাই ড্রোনও ব্যবহার করা হয়, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। তৃতীয়ত, উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সেল ফোন ট্র্যাকিং। ইসরায়েলের মোসাদ এবং আইডিএফ ইরানের কমান্ডারদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য উন্নত গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে। সেল ফোন ট্র্যাকিং একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা ব্যবহার করে কমান্ডারদের অবস্থান শনাক্ত করা হয়। এমনকি সেল ফোন বন্ধ থাকলেও তাদের অবস্থান নির্ণয় করা সম্ভব বলে জানা যায়। এই জন্য ইরানের কমান্ডারদের সুরক্ষিত অ্যান্টি ট্র্যাকিং ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েল ইরানি সামরিক কর্মকর্তাদের বিস্তারিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করে। স্থলভাগের ভিতরে গোপন অভিযান। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে অস্ত্র ও বিস্ফোরক পাচার করে গোপন অভিযান চালায়। তারা ইরানের ভেতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করে, যা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে। বিশেষ বাহিনী এবং এজেন্টরা ইরানের গভীরে প্রবেশ করে গোপন অভিযান চালায়, যা স্থানীয় গোয়েন্দাদের চোখ এড়িয়ে চলে। পঞ্চম, সমন্বিত যুদ্ধ কৌশল। ইসরায়েল বিভিন্ন পদ্ধতিকে একত্রিত করে একটি সমন্বিত কৌশল ব্যবহার করে। উদাহরণস্বরূপ বিমান হামলা এবং স্থলভাগের ভিতরে গোপন অভিযান একসাথে চালানো। তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে, যার ফলে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র বিনা বাধায় ইরানের বিভিন্ন শহরে হামলা চালাতে পারে। এই পদ্ধতিগুলো ইসরায়েলকে ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে কার্যকর হতে সাহায্য করেছে।